2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, যেটি পরবর্তীতে আমরা দেখেছি গণ আন্দোলনের রূপ নেয়। আমাদের যেটি তখন দেখেছিলাম যে বৈষম্য দূর করার ক্ষেত্রে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেই সময়, এবং সেটি গঠনের উদ্দেশ্যে আসলে সেই সময় গণ আন্দোলনের রূপ নেয়, লাখো লাখো মানুষ সেখানে অংশগ্রহণ করে। 2 বছরে সেই বৈষম্য দূর হয়েছে কিনা, এবং জামায়াতের আমির বলেছেন যে সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। হঠাৎ আসলে যেহেতু মাত্র জুলাই অভ্যুত্থানের 2 বছর হলো, এরই মধ্যে আপনাদের আমির যেহেতু এই কথাটি বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরেকটি বিপ্লবের আসলে কেন প্রয়োজন, সুনির্দিষ্ট করে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে চ্যানেল ওয়ানের সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে একটি বৈষম্যের নিরসনের জন্য, অবসানের জন্য একটি আন্দোলন হয়েছিল এবং শেষ পর্যন্ত এক দফায় গিয়ে পৌঁছার এটিই কারণ যে এই বৈষম্যের মূল যে প্রতিবন্ধক সেটি হচ্ছে হাসিনা এবং হাসিনার ফেসিজম। সেখান থেকে বের হওয়ার জন্য আমরা আন্দোলন করেছি এবং আলহামদুলিল্লাহ যে সবাই মিলে একযোগে আন্দোলনে সামিল হওয়ার কারণেই, মানে আপামর জনতা, রাজনৈতিক শক্তি, সুশীল সমাজ, সকল পর্যায়ের লোকরা একসাথে সংযুক্ত হওয়ার কারণেই এটি সফলতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। বাট এখন পর্যন্ত বৈষম্য আমরা দেখছি, অনেকগুলো জায়গার বৈষম্য রয়েছে। সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে যে আপনি যদি কয়েকটি মোটা দাগে ভাগ করেন, 1 নম্বর হচ্ছে যে দখলদারিত্বের যে জায়গাগুলো আর কি, এগুলো আমরা চাইনি। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দলীয়করণ, এটি আমরা চাইনি। আমরা চাইনি যে বিগত সময়ে যেমন হলো বিরোধী দল, বিরোধী মত, সরকার, এরকম একটা পার্থক্য ছিল। আমার এলাকায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচিত হয়েছি, হিউজ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি তার চেয়ে 50,000 মতো ভোট বেশি পেয়েছি। তার মানে আমাকে মানুষ পছন্দ করেছে বলে ভোট দিয়েছে। ওকে, ফাইন। এখন নির্বাচিত হওয়ার পর আমি তো সবার এমপি, এটি তো আমরা সবাই জানি, এটি হওয়ার কথা। তো সেই জায়গায় গিয়ে কি হচ্ছে, আমার এলাকার মানুষ এখন বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এখন আমি মন্ত্রণালয়ে যাচ্ছি, আমাকে তাৎক্ষণিক বলা হচ্ছে যে না, এখন না, আপনি অক্টোবরে আসেন। আবার আমার সামনেই বিএনপির একজন এমপি, তিনি প্রজেক্ট নিয়ে যাচ্ছেন, সেই প্রজেক্ট তাৎক্ষণিক পাশ করে দেওয়া হচ্ছে। এখন এটা বলবেন যে না, এটা সরকার দলের তো একটা এই ইয়াটা কি, এই ইয়াটা যেটা, এই ইয়াটা বন্ধ করার জন্যই বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল এবং জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে আর কি। তো সেই জায়গায় আমিরে জামাত, বিরোধী দলের নেতা, তিনি বলেছেন যে বৈষম্য দূর হয়নি। এটি তো একটা যথার্থ কথা তিনি বলেছেন। যেহেতু আরেকটি বিপ্লবের কথা বলেছেন, তার মানে কি জুলাই বিপ্লব কি তখন ব্যর্থ হয়েছে? না, এখানে একটি বিষয় না, তিনি একথা বলেননি যে আরেকটি বিপ্লব আগামীকালকেই করতে হবে, না সেটি বলেনি, আসন্ন বলেছেন, অনিবার্য বিপ্লব আসন্ন। কেন বলেছেন? এই যে সেক্টরগুলো আমি বললাম আর কি, এই সহিংসতা তো আমরা চাইনি ক্যাম্পাসে। আজকে কি বলে, ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের উপর যে নির্লজ্জ হামলাগুলো হয়েছে, সেগুলোর প্রেক্ষাপটগুলো কিন্তু ক্লিয়ার। ছাত্র শিবির ব্যাখ্যা করেছে, আপনারা মিডিয়ার মাধ্যমে সেগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটি ঘটনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বলেন, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, সোহরাওয়ার্দী কলেজ, আজকেও তুলারাম কলেজে কলেজ ক্যাম্পাসের আয়োজনে একটি প্রোগ্রাম হচ্ছে জুলাইকে নিয়ে। সেখানে ছাত্র শিবিরের জনশক্তিরা, দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছে। কেন বক্তব্য দিল? এটি অপরাধ, তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে সেখানে আর কি। এরকম, এটি তো আর আমরা চাইনি। এই যে এরকম শুধু ক্যাম্পাস না, এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন যে মানুষ সবচেয়ে বেশি যেটা ফিল করে সেটি হচ্ছে তার মৌলিক অধিকার যেগুলো, সেগুলো যেমন এই মুহূর্তে গ্যাস নাই, কথা হচ্ছে যে কারেন্টের বিল হঠাৎ করে বিশাল চলে আসতেছে আর কি। এগুলো তো মৌলিক অধিকার। এগুলো যখন খর্ব হচ্ছে, তখন তো সামগ্রিকভাবেই যে আমরা জনগণের অধিকার পাচ্ছি না, রাজনৈতিক কর্মীরা তাদের অধিকার পাচ্ছে না, রাজনৈতিক কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যে দলীয়করণ হচ্ছে, এরকম ধরনের কোন জায়গাটা আমাদের স্বাভাবিক আছে যেটার কারণে আপনি বলতে পারেন যে না, সরকারকে আরও 5 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর ব্যাপী সময় দেওয়া উচিত। তারা এই 5 বছর ব্যাপী আমাদের উপর দুঃশাসন চালাক, আমাদের উপর জুলুম নির্যাতন করুক, এরপরে আমরা দেখব আমি বিপ্লবের দিকে যাব কি না যাব। এরকম কি? আমার তো মনে হয় না যে এরকম। বরঞ্চ এটা আমরা চেয়েছিলাম যে 54 বছরের ইতিহাসের ইতি টেনে সামনের দিকে যখন রান করব আমরা, তখন প্রত্যেকটা বিষয়ই, এখন এটা তো ভাই আগের মতো যুগ নাই, এখন সবকিছু আপনার মিডিয়ায় এমন ক্রিস্টাল ক্লিয়ার, কোনো কিছু লুকানোর কিছু নাই। আজকে যে ঘটনাটি ঘটেছে জুলাই নিয়ে, সেটি কি আমরা চেয়েছি?
গণ অভ্যুত্থানের 2 বছর পার হয়নি, একটা অভ্যুত্থানকে নাই করে দেওয়া হচ্ছে। সহিংসতার ঘটনায় তো আপনাদেরও আমি শিবির বলছি যে কর্মী বা মূল্যায়নটা নেতাকর্মী আপনাকে সবারই করতে হবে। জি 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 মূল্যায়নটা আপনাকে করতে হবে। 5 আগস্ট পরবর্তী সময়েও দেখেছি বেগম রোকেয়া আপনাদেরও বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ততা যে ছিল। ঘটনাটি জি। ঘটেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতের কিছু নেতৃবৃন্দ, যেগুলো শিবিরেরও সাবেক নেতৃবৃন্দ, সেই ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে। যে হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়েছে এটা সবাই জানে। এবং সেখানে কিন্তু আল্লামা রাজনৈতিক দেলোয়ার হোসেন পরিস্থিতি যখন অনুকূলে থাকে একটু তখন একটু দেখি, আপনারাও এই মবের না 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 না, ঘটনাগুলোর ছাত্র সাথে শিবির যুক্ত যদি থাকেন এখানে না? আমি বলি আর কি, জি। ছাত্র শিবির যদি সহিংসই হতো তাহলে তো আজকে অনেকগুলো ঘটনা ঘটে যেতে পারতো, হতাহতের ঘটনা ঘটে যেতে পারতো। ছাত্র শিবির একেবারে তো ছোট্ট সংগঠন নয়। তারা এই বিরাট জুলাই আগস্টের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছে না রেখেছে সেগুলো বাংলাদেশের মানুষ জি। জানে। আমি বড় কি ছোট সেটা আর বলতে চাচ্ছি না। জি। এমত অবস্থায় চাইলে তো ছাত্র শিবির এই ছাত্র দলের সাথে বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হতে পারত। এমনকি আজকেও ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিরা কনফারেন্স করেছে যে তারা এই সহিংসতা চায় না। তারা জি। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই যে এই ক্যাম্পাসগুলোতে যে সংকটগুলো তৈরি করা হচ্ছে, এটা তো জুলাই চেতনার মধ্যে ছিল না। জি, জুলাই চেতনার তাহলে মধ্যে কি, ছিল, একটু বলি, জুলাই চেতনার মধ্যে ছিল সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ছাত্র শিবির এখন এক্সপেক্ট করছে ছাত্র দল যেন ক্যাম্পাসে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। জি